কখন সমান হবে না সংখ্যাটি দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হবে সেটা সংখ্যাটি 3 গুণ থেকে 5 কম। বা এখানে আমরা লিখব 2x সমানের ডান দিকে আছে 3x প্লাসে আছে সমানের বাঁ দিকে আনতে চাইছি, তাহলে হয়ে যাবে -3x, কারণ সাইন চেঞ্জ হয়ে গেল। সমান, তাহলে সমানের ডান দিকে আছে -5, এটা আমরা রেখে দেব। আর সমানের বাঁ দিকে আছে +2, এটাকে সমানের ডান দিকে আমরা নিয়ে যাচ্ছি, সাইন চেঞ্জ হয়ে যাবে -2। বা গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে সমাধানের মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, সহজ পদ্ধতিতে সমাধান। আজকের ক্লাসে অঙ্কটা থাকছে কোনো সংখ্যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হয় সংখ্যাটি 3 গুণের থেকে তা 5 কম, সংখ্যাটি কত? আজকের ক্লাসে অঙ্কটা থাকছে সহজ সমাধান। আমাদের এখানে অঙ্কটা দেওয়া আছে যে কোনো একটা সংখ্যা সেই সংখ্যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হবে তা সংখ্যাটির 3 গুণের থেকে 5 কম হবে। এখন প্রশ্ন হচ্ছে যে সংখ্যাটি কত? তাহলে প্রথমেই আমরা লিখব, মনে করি যেহেতু এটা একটা সমাধানের অঙ্ক সেই জন্য আমরা লিখব যে মনে করি সংখ্যাটি x। তাহলে সংখ্যাটির দ্বিগুণ সমান কত? তাহলে সংখ্যাটাকে আমরা 2 দিয়ে গুণ করব। সংখ্যাটা x, তাকে 2 দিয়ে গুণ করলে আমরা যেটা পাবো সেটা হলো 2x। তাহলে সংখ্যাটির দ্বিগুণ মানে 2x। এবারে লিখব যে সংখ্যাটির 3 গুণ মানে কত? তাহলে সংখ্যাটি x, ঠিক আগের মতো আমরা 3 দিয়ে গুণ করলে সংখ্যাটির 3 গুণ মানে আমরা পাবো 3x। এখন আমরা লিখব শর্তানুযায়ী যে সমীকরণটা হয় সেটা আমরা লিখব কি না সংখ্যাটির দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে, তাহলে সংখ্যাটির দ্বিগুণ মানে 2x, এই 2x এর সঙ্গে যদি 2 যোগ করা হয় তাহলে সংখ্যাটা যা হবে তা সংখ্যাটির 3 গুণের থেকে 5 কম। তাহলে 3 গুণ মানে 3x, এর থেকে 5 কম হবে। তাহলে এই দুটো সমান হবে। কখন সমান হবে না সংখ্যাটির দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হবে সেটা সংখ্যাটির 3 গুণ থেকে 5 কম। বা এখানে আমরা লিখব 2x সমানের ডান দিকে আছে 3x প্লাসে আছে সমানের বাঁ দিকে আনতে চাইছি, তাহলে হয়ে যাবে -3x, কারণ সাইন চেঞ্জ হয়ে গেল। সমান, তাহলে সমানের ডান দিকে আছে -5, এটা আমরা রেখে দেব। আর সমানের বাঁ দিকে আছে +2, এটাকে সমানের ডান দিকে আমরা নিয়ে যাচ্ছি, সাইন চেঞ্জ হয়ে যাবে -2। বা +2x থেকে -3x বিয়োগ করলে তাহলে এখানে আমরা পাবো -x সমান এখানে -5 আর -2 দুটো যোগ হয়ে -7 পাবো। বা -x সমান -7 হলে তাহলে x সমান কত হবে? উভয় পক্ষ থেকে মাইনাসকে কেটে দিলে x এর মান পাবো 7। তাহলে আমাদের প্রশ্ন ছিল যে সংখ্যাটি কত না সংখ্যাটি x মানে 7। তাহলে এখানে আমরা লিখব অতএব নির্ণেয় সংখ্যাটি 7। আশা করি আজকের ক্লাস থেকে সহজ সমাধানের এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কে সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইডেন্স সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস।